দর্শক আমরা দেখছিলাম সকাল 10:30 থেকে কিন্তু যমুনার অভিমুখে তারা শহীদ মিনার থেকে সরকারি কর্মজীবীরা নবম পে স্কেল গেজেটের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন এবং তারা যমুনাতে ঢোকার চেষ্টা করেন, তবে সেখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং যমুনার থেকে কিন্তু তারা ধীরে ধীরে পিছু হটতে হটতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। তারপর আমরা দেখছিলাম যে সেখানেও কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ বারবার অ্যাকশন মুখে হচ্ছিলেন এবং বারবার অ্যাকশন নিচ্ছিলেন। তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছিলেন এবং আমরা জল কামানের উপস্থিতিও দেখেছি এবং আমরা দেখেছি কয়েকজন সরকারি কর্মচারী আহত হয়েছেন এবং পুলিশ সদস্য আহত হওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি এবং আমরা দেখেছি। আমরা এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীদের যে ছত্রভঙ্গ করতে পুলিশ অ্যাকশন নিয়েছেন এবং সেখানে প্রচুর বিক্ষোভের যে একটি বর্তমান অবস্থা সেটিও কিন্তু এই মুহূর্তে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে সেখানে পরিস্থিতি এখন কি, এবং তারাও আমাদেরকে দেখাচ্ছিলেন যে পুলিশ কিছুক্ষণ পরপরই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন এবং তারাও আহত হয়েছেন এবং অনেক বিক্ষোভকারীরাও কিন্তু আহত হয়েছেন। আমরা যুক্ত হতে পেরেছি আমার সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজের সঙ্গে। আমরা আবারও তার কাছে যেতে চাই। ইমতিয়াজ, জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, বিক্ষোভকারীরা কি বলছেন আর পুলিশের অবস্থান কি সেখানে? ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম প্রধান বিচারপতির যে কার্যালয় আছে এবং এখানে সরকারি কর্মকর্তারা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের যে দাবি যে নবম পে স্কেলের দাবিতে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হবে সে পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সরকারি কর্মচারীরা এক অংশ এখানে আছে এবং আমরা একটু কথা বলতে চাই তাদের সঙ্গে। আপনাদের মূল দাবিটা কি বলেন তো? আমাদের মূল দাবি হলো পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা। আমরা দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছিলাম যেন অনতিবিলম্বে আমাদের পে স্কেল দিয়ে দেওয়া হয়, কারণ 2015 সালে পে স্কেল দিছিল, এই 11 বছর পরেও আমরা এই পে স্কেল থেকে বঞ্চিত। যেখানে বাজারের যে একটা বিরাট বৈষম্য হয়েছে, 15 সালের বাজার আর আজকের বাজার এক না। আমরা ফ্যাসিস্টদের সময়ে কোনো কিছু পাই নাই। ডক্টর ইউনূসের কাছে মনে করেছিলাম যে ওরা জনতার সরকার, আমাদের জুলাই বিপ্লবে তাকে আমরা এনেছি। আমাদের 22 লক্ষ কর্মকর্তা কর্মচারীর সাথে প্রতিটা সরকার যে আমাদের 6 সদস্যের একটা সংসারের হিসাব করে যে পে স্কেল দিয়েছেন, এটা প্রহসন মাত্র। আপনি জানেন যে 20তম গ্রেডের 8,200 টাকা পে স্কেল ভুগীরা, তারা সংসার তো দূরের কথা, তাদের বাড়ি ভাড়া হয় না। আজকে সেটা হয় না বলে এই সংসার চালাতে না পারে আমাদের এক পুলিশের ভাই আত্মহুতি দিয়েছে। আজকে 6 তারিখে আমরা সরকারের কাছে জানিয়েছিলাম যে নির্বাচনের আগে আপনি পে স্কেল দেন। উনি আমাদের নাকের ডগায় মুলা ঝুলিয়ে পে স্কেলের নাটক করে কমিশনে একটা নামমাত্র রিপোর্ট দিয়ে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন। আপনারা এমন সময় আন্দোলন করছেন যেটা নির্বাচন একদম সন্নিকটে, তো জনগণের মনে তো একটা প্রশ্ন আসছে যে নির্বাচন কোনোভাবে বানচাল বা কোনো কিছুর জন্য আপনারা এই আন্দোলন হচ্ছে কিনা? না, প্রশ্নই আসে না। আমরা আজকে বুকা মিছিল নিয়ে এসেছি আমাদের পেটের দায়ে। আমরা আমাদের বাচ্চাদের কাছে তাদের মুখে খাবার দিতে পারি না, অন্ন দিতে পারি না, তাদের স্কুলের বেতন দিতে পারি না। এই জন্য আসছি। এটার কোন রাজনৈতিক কারণ বা কারো ইন্ধনে আমরা এসেছি এটা না। এটা আমার পেটের ক্ষুধা, ওর ক্ষুধা, সবার ক্ষুধার দাবির জন্য আমরা এসেছি। এবং আমরা এই সরকারের কাছে আশা করব যে নির্বাচনের পূর্বে আপনি প্রজ্ঞাপন জারি করেন, তাহলে এই দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হইতে এই দেশের কর্মকর্তা কর্মচারীরা সহযোগিতা করবে। শুনছিলেন যে তারা যেটা দাবি করছে যে নির্বাচনের আগে তাদের যে নবম পে স্কেলের যে দাবি, সে দাবি সরকার যাতে মেনে নিয়ে তাদের যদি গেজেট আকারে তারা সেটা প্রকাশ করে, গেজেট আকারে প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন আসলে চলতে থাকবে। এবং প্রধান বিচারপতির কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।